এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিএনপি সরকারের যে 180 দিন তারা অতিবাহিত করেছে, এই 180 দিন বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কীরকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কীরকম ছিল, এবং এই সরকার আমরা দেখেছি 180 দিন উপলক্ষে তারা নিজেরা একটা প্রেস ব্রিফিং করেছে, একটা ইবুক পাবলিশ করেছে। তো আমরা সেখানে দেখতে পেয়েছি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই। নাহিদ ইসলাম বলেন, গত 6 মাসে 19 থেকে 20টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি এবং 11টি সিটি কর্পোরেশন এবং 63টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরো বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল, এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখিনি। ফলে আমরা মনে করি সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট। তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি ও শিল্প খাতে প্রভাব পড়েছে। বর্তমানে গ্যাসের 43% ঘাটতি রয়েছে। ঢাকায় অনেক এলাকায় চুলা জ্বলছে না এবং শিল্প উৎপাদন কমেছে। জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন আমরা ডেটা দিব, তখনই আপনারা দেখতে পারবেন যে 6 মাসে বিগত 6 মাসের তুলনায় অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো কিভাবে খারাপ হয়েছে। কৃষিতে সার সংকট, স্বাস্থ্য ও শিল্প খাতে অব্যবস্থাপনা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগও করেন তিনি। নাহিদ ইসলামের দাবি, 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার মধ্যে 670টি বিএনপি ঘটিয়েছে। বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক।